হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা রান্না করব, এখানে পায়েস রান্না করব, তারপর বিরিয়ানি রান্না করব, তারপর একটা কাবাব আছে, ওই রান্নাটা আমরা দেখাবো। প্রথমে আমরা এখানে হচ্ছে যে চাল ফুটাতে দিছি, পোলাও চাল পায়েসের জন্য। চালটা ভালো করে ফুটাই নেব, তারপর হচ্ছে যে আমরা এরপরে কী কী করবো এটা আপনাদেরকে দেখাবো। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এখন আমরা এখানে দিয়ে দিব, চালটা প্রায় ফুটেছে, এখন আমরা দুধটা দিয়ে দেবো এখানে। বিসমিল্লাহ। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, আমাদের এখানে অনেক বুড়া গাড়া আছে, তারা আমাদের প্রচুর ডিস্টার্ব করে, তো আপনারা একটু ডিস্টার্ব পাবেন। যতই বলি না চুপ থাকতে চুপ থাকে না। এবার এখানে দিয়ে দেবো বাদাম বাটাটা দিয়ে দেবো। বাটি বাটি দেখে আবার কিছু মনে করেন না, এই আমাদের মাদের অবস্থায় ভাঙা বাটিও রেখে দিব খালে। লাইট লাগে এখানে আরেকটু দুধ দিয়ে দিই। চাল দিচ্ছে মাত্র এক পট মানে যে 100 গ্রাম চাল, 250 গ্রাম চাল দিচ্ছে, চলে 250 গ্রাম চাল দিছে, আর দুধ দিচ্ছে এখানে 1.5 কেজি। হইতে হইতে চালটা পুরা আমার মায়ের আবার দুধ কম হইলে ওনার আবার ভালো লাগে না, এর জন্য দুধ বেশি চাল কম। এটা গলতে গলতে চালটা পুরোপুরি একদম সুন্দরভাবে গললাম, এই কারণে আমরা এটা। আর আপনারা বাবার মনে করেন না কি ব্যাপার, সব কিছু দিতেছে, চিনি দিতেছেন না কেন? চিনিটা আমরা একটু সবার শেষে। এই যে আমাদের পায়েসের অবস্থা। এখন এখানে সামান্য কিছু গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, একটা সামান্য দিব, বেশি এগুলাতে আবার বেশি পায়েসের মধ্যে বেশি গরম মশলা দিলে তাহলে পায়েসের আর স্মেলটা থাকে না, দুধের স্মেল চলে যাচ্ছে। এখানে আমি 2টা এলাচ দিলাম, ছোটো ছোটো 2টা তেজপাতা, বাস শেষ। এখন এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো চিনি। হয়েছে? আচ্ছা, এখানে আমার আম্মুর আবার একটু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে উনি মিষ্টি একেবারেই খায় না, যেহেতু ভুলে দিয়ে ফেলছে তাহলে একটু দিয়ে সামান্য দেখি যে কী অবস্থা, চিনিটা গলুক তারপরে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 চামচ হচ্ছে যে রোজ ওয়াটার এবং 1 চামচ ক্যারোট, 2টাই দিতেছি, তাহলে অনেক সুন্দর একটা স্মেল আসে। দুধ এত বেশি হয়েছে, প্রায় একদম সর করে যেতেছে পায়েসের উপরে।
এটা প্রায় হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করলে একদম শুকিয়ে যাবে। এই অবস্থা না নামানোর আগে আমরা এখানে কিশমিশ দিই। ঠান্ডা হইলে হচ্ছে যে আরও ঘন হয়ে যায়, কারণ এই অবস্থাতে আমরা নামাতে পারি। এবং এই নামানোর আগে একটু রোজ ওয়াটারটা দিয়ে দিই, যাতে স্মেলটা ভালো আসে। শেষ পাতে আমাদের কি আছে? শেষ পাতে আমাদের আছে পায়েস। না আবার আমাদের পায়েস রয়েছে। মামা খাইলে তাহলে মামা খাইলে কেমন হয়েছে পায়েস? সবকিছু ঠিক আছে? মিষ্টি কম? সবাই একটু মিষ্টি কম আমি খাই, এই জন্য একটু সামান্য কম দিচ্ছি। তো সিয়াম আবার মিষ্টি বেশি পছন্দ হয়, কিন্তু সাদা চিনি শরীরের জন্য কি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য যতটা পরিমাণ মানুষের উচিত সাদা চিনি কম। না মামা না তবে মাটির মানুষ, মাটিতে বয়ে বয়ে খায় সবসময়। আমার বাপের মাটির মানুষ মাটিতে বইয়া খাইতে সে ভালোবাসে। যতই টেবিল থাকুক যাই থাকুক সে মাটিতে বসে খাইবে। কেমন হয়েছে চিনি? চিনি খুব মজা হয়েছে। তাই মিষ্টি টিষ্টি সব কিছু ঠিক আছে? হ্যাঁ মিষ্টি